গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রতিটা বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে। সে মোতাবেক আমাদের রামপ্রসাদী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে। অনলাইন ক্লাস করার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা যেন এখান থেকে অনেক কিছু শিখতে পারে এবং পড়াশোনা থেকে যেন না পিছিয়ে যেতে পারে। আমি সুজিত কুমার বণিক, সহকারী শিক্ষক গণিত, রামপ্রসাদী বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1-এর প্রয়োজনীয় সূত্রগুলি দেখাবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং এখানে প্রয়োজনীয় অংশগুলি তোমরা খাতায় লিপিবদ্ধ করবে। আজকে আমরা যে অধ্যায়টা পড়াবো সেটা হলো ত্রিকোণমিতি। এখানে দেখা আছে নামটা হলো ত্রিকোণমিতি, তিন কোণের পরিমাপ। ত্রিকোণের মিতিটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এটা আমাদের যে সমকোণী ত্রিভুজ আছে সেই সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের আজকে আলোচনা। এই সমকোণী ত্রিভুজের থেকে আমাদের আজকে অনেকগুলো সিদ্ধান্ত আসবে। এখানে সমকোণী ত্রিভুজ আমরা একটা আঁকি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজটা এক ত্রিকোণ হবে 90 ডিগ্রি বা এক সমকোণের সমান। এক্ষেত্রে আমরা মনে করি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বি 90 ডিগ্রি বা এক সমকোণ। এবিটা আমাদের লম্ব লম্বভাবে আছে, ভূমির মতো আছে বিসি। এখন আরেকটা নতুন শব্দ আমরা শিখব, অতিভুজ। অতিভুজটা হলো সমকোণ ত্রিভুজের যে কোণটি সমকোণ তার বিপরীত বাহুকে বলে অতিভুজ। এখানে আমাদের কোণ এ বি সি মানে বি কোণটা আমাদের সমকোণ বা 90 ডিগ্রি, এর বিপরীত বাহুটা যেহেতু এখানে আছে এসি, তাহলে আমরা এটাকে বলবো অতিভুজ। অতিভুজ এই তিনটা জিনিস, লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা জিনিস নিয়ে আমরা আজকে ত্রিকোণমিতি যে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, টেন থিটা এবং কট থিটা, এগুলি আমরা এখান থেকে সহজে নির্ণয় করতে পারবো। সাইন থিটা সমান কি আমরা বলতে পারবো, কস থিটা সমান কি বলতে পারবো, কোসেক থিটা সমান কি বলতে পারবো, সেক থিটা কি বলতে পারবো, কট থিটা কি, টেন থিটা কি, সবই বলতে পারবো। এখানে আমরা প্রথমেই আমরা একটা মজার ভাবে শিখতে পারি। যদি আমরা এখানে দেখি সাগরে লবণ অনেক, এখানে আমরা যদি সিম্বল হিসেবে ধরি সাগর মানে সাইন থিটা, তাহলে লবণের প্রথম অক্ষর আছে আমাদের ল, মানে আমরা মনে করতে পারি এটা লম্ব। অনেক মানে আমরা চিন্তা করতে পারি অনেক মানে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা সমান লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে আমরা সাধারণত সবসময় মনে রাখবো সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। কোসেক থিটা আমরা লিখতে পারি এরকম, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা সমান লেখা যাবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। যদি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা লেখা যায়, তাহলে সাইন থিটা সমান লেখা যাবে 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। এখন আমরা পরবর্তী শিখতে পারি কবরে লবণ, কবরে ভূত অনেক, ভূত অনেক। এক্ষেত্রে কবরকে আমরা চিন্তা করতে পারি cos থিটা সমান লিখতে পারি ভূত মানে ভূমি, অনেকের অধিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ। এক্ষেত্রে cos থিটা আমরা বলতে পারবো ভূমি বাই অতিভুজ। cos-এর যে বিপরীতটা আছে সেটা হলো sec থিটা। sec থিটা লেখা যায় 1 বাই cos থিটা সমান লেখা যায় অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান 1 বাই sec থিটা। এখানে আমরা sin, cosec, cos, sec চারটা
একটা জিনিস সম্পর্কে জানলাম, আরো বাকি আছে আমাদের দুইটা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি টেরা লম্বা ভূত। টেরা তাহলে ট যেহেতু আছে তাহলে আমরা মনে করব ভূত ধরতে পারি tan থিটা ইকুয়াল টু লম্ব মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান লম্ব বাই ভূমি। tan এর বিপরীত হলো আমরা সবসময় শিখব tan এর বিপরীত হলো cot। তাহলে cot থিটা লিখতে পারবো আমরা ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব হলো cot। তাহলে tan লেখা যাবে এইভাবে tan থিটা সমান 1 বাই cot থিটা। এটা লেখা যাবে 1 বাই tan থিটা। তাহলে cot লিখতে হলো 1 বাই tan লিখতে হলো 1 বাই cot। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আরেকটা সম্পর্ক, সেটা হলো tan থিটা সমান লেখা যাবে sin থিটা বাই cos থিটা। যেহেতু tan থিটার বিপরীত হলো cot, সেক্ষেত্রে আমরা cos থিটা লিখতে পারবো cos থিটা বাই sin থিটা। cos থিটা বাই sin থিটা। এখন আমরা sin সমান কি cos সমান কি এগুলো শিখতে পারলাম। এগুলির সাহায্যে আমরা এখন প্রয়োজনীয় সূত্র শিখব। তোমরা তুলে নাও। এখন আমরা প্রয়োজনীয় সূত্র শেখার জন্য আমাদের একটু আলোচনা করে নিই। প্রয়োজনীয় সূত্র শিখতে আমাদের একটা উপপাদ্যের প্রয়োজন ছিল, সেটা হলো অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছ পিথাগোরাসের উপপাদ্য। সেখানে একটা সিদ্ধান্ত ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আমরা এই সূত্রটাই দিয়ে ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্র নির্ণয় করব। তাহলে আমরা লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখি এ ত্রিভুজ এ বি সি সমভূমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা আমাদের একটা সিদ্ধান্ত, যেটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পেয়েছিলাম। এই সিদ্ধান্ত থেকে আমরা ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রগুলি লিখব। এটাকে যদি আমরা মনে করি এটা 1 নম্বর সমীকরণ। 1 নং সমীকরণকে আমরা অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি। 1 নং সমীকরণকে আমরা অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি। 1 নং সমীকরণকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি। 1 নং সমীকরণ কি করব? অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে এখানে আছে আমাদের লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। এখানে আছে ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার সমান আছে অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। এক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ হোল স্কয়ার। এক্ষেত্রে অতিভুজ আর অতিভুজ আমাদের উপরে লব আর হর একই থাকায় আমরা লিখতে পারি 1। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছিলাম যে লম্ব বাই অতিভুজ সমান আমরা লিখছিলাম sin। তাহলে এখানে যে স্কয়ার আছে তাহলে আমরা লিখব sin স্কয়ার থিটা। ভূমি বাই অতিভুজ থেকে শিখেছিলাম আমরা কি cos। তাহলে লিখব cos স্কয়ার থিটা
ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমরা প্রথম যে সূত্রটা পেয়ে গেলাম সেটা হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। এখানে আবার লেখা যায় বাদে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার এক নম্বরে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করি, আবার এক নম্বরকে লম্ব স্কয়ার দ্বারা ভাগ করে পাই। লম্ব স্কয়ার দ্বারা ভাগ করে কি হবে? লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার। এক্ষেত্রেও আমাদের লিখতে পারি না লম্ব লম্ব যেহেতু একই জিনিস ছিল 1, ভূমি বাই লম্ব ছিল আমরা শিখেছি ভূমি বাই লম্ব হলো cot, cot স্কয়ার থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব ছিল আমাদের sin এর ইনপুট ছিল cosec থিটা, তাহলে cosec স্কয়ার থিটা। এক্ষেত্রে আমরা একটা নতুন সূত্র পেলাম 1 প্লাস cos স্কয়ার সমান cosec স্কয়ার থিটা, বা লেখা যায় cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1, বা লেখা যায় cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমরা তিনটা একটা সরল সূত্র পেলাম, সূত্র থেকে তিনটা অনুসন্ধান পেলাম, এখানে তিনটা এখানে তিনটা, মোট আমরা 6টা পেয়ে গেলাম। এখন আমরা এক নং সমীকরণটা যেটা ছিল সেটাকে আমরা এখন কি করব? ভূমি স্কয়ার দ্বারা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? ভূমি স্কয়ার। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি এক নং সমীকরণকে ভূমি স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার। এক্ষেত্রে আমরা উভয় পাশে যেগুলি ছিল সবগুলিকে আমরা ভূমি স্কয়ার ভাগ করছি। লম্ব বাই ভূমি আমরা জানি লম্ব বাই ভূমি হলো tan স্কয়ার থিটা, ভূমি যেহেতু কাটা তাহলে হবে +1 সমান লেখা যাবে অতিভুজ বাই ভূমি লিখতে পারবো আমরা cos এর ইনপুট ছিল sec স্কয়ার থিটা। এখান থেকে আমরা লিখতে পারি বা tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1, এবং লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আমাদের প্রয়োজনীয় 3টি সূত্র এবং 6টি অনুসন্ধান আমরা এখান থেকে পেয়েছি, মোট আমাদের হয়ে গেল 9টা। আমরা cos সমান কি, sin সমান কি, cosec সমান কি, sec সমান কি, cot সমান কি, tan সমান কি সবগুলো আমরা এখান থেকে শিখেছি। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হলো মান। sin 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান কত, সবগুলো মান শিখবো আমরা। এই মান শিখতে গেলে আমাদের কিছু টেকনিক প্রয়োগ করতে হবে যেন আমরা সহজেই মনে রাখতে পারি মানগুলো। এক্ষেত্রে আমি একটি আমাদের যে হাত আছে, হাত, এই হাতটা আমি এখানে অঙ্কন করবো, দেখো তোমরা লক্ষ্য করো। এখানে আমরা একটা হাত অঙ্কন করেছি। যদি আমরা মনে করি ধরি এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। যখন আমরা sin এর মান বের করব তখন আমাদের এই প্রয়োজনীয় সূত্রটা লাগবে sin সমান
রুট ওভার থিটা এর মানে ডান পাশের আঙ্গুলের সংখ্যা বাই 2। থিটা এর মানে ডান পাশের আঙ্গুলের সংখ্যা বাই 2। এখানে যদি আমরা 0 ডিগ্রি ধরি, প্রথম ক্ষেত্রে যদি আমরা মনে করি sin 0 মান বের করব আমরা sin 0 ডিগ্রি, তাহলে ডান পাশের আঙ্গুলের সংখ্যা কত? একটা মানে 0। তাহলে আমরা লিখতে পারি √0/2 সমান 0/2 সমান 0। তাহলে sin 0 ডিগ্রি মান কত পেলাম? 0। sin 30 ডিগ্রি, এখানে আমরা বলছি যে মানটা বের করব তার ডান পাশে আঙ্গুলের সংখ্যা, এখানে 30 ডিগ্রি ডান পাশের সংখ্যাটা আঙ্গুলের সংখ্যা 1টি। তাহলে আমরা লিখতে পারি 1/2 সমান 1/2, কারণ √1 মানে 1। এখন যদি আমরা মনে করি sin 45 ডিগ্রি, এক্ষেত্রে আমরা 45 ডিগ্রি পাশে আছে কটা? একটা দুইটা, তাহলে আমরা লিখতে পারি √2/2 সমান 1/√2। √2 দ্বারা 2 কে ভাগ করলে আমরা 1/√2 পাই। সেক্ষেত্রে আছে sin 60 ডিগ্রি সমান 1 2 3, তাহলে লিখতে পারি আমরা √3/2 √3/2। এখন আমরা লিখব sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি যেহেতু আমরা এটা 1 2 3 4 চারটা আঙ্গুল, √4/2 সমান লেখা যাবে 2/2 সমান 1। তাহলে এই ক্ষেত্রে আমরা sin 0 ডিগ্রির মান পেয়েছি, sin 30 ডিগ্রির মান 45 60 90। আমরা এখানে 5টা কোণের মান পেয়েছি। এই মানের সাহায্যে আমরা পরবর্তী ছকটা নির্ণয় করি। এখানে আমরা চিন্তা করলাম sin, এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। আমরা sin এর মান পেয়েছি 0, এটা হাফ 1/√2 √3/2 1। এক্ষেত্রে একটা যে সুবিধা আছে আমাদের মনে রাখতে চলবে sin এর বিপরীত মান হতে হবে cos এর। sin 90 ডিগ্রি মানটা হয়ে যাবে cos 0 ডিগ্রি মান। এখানে আসলে √3/2 হলো sin 30 মান, 45 ডিগ্রি যেহেতু এটা √2 1/2 এটা √1/2, 30 মান হয়ে গেল 60 তে 1/2, 90 তে হয়ে গেল 0 ডিগ্রি মান কত? 0। এখন আমরা cosec থিটা, cosec 0 ডিগ্রি, আমরা জানি sin এর বিপরীত হলো cosec, তাহলে 0 এর বিপরীত, 0 এর বিপরীত যদি হয় তাহলে এটা হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। কেননা কোনো পূর্ণ সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে এটার কোনো মান নির্ণয় করা যায় না, এটা বলে অসংজ্ঞায়িত। এখানে 1/2 তাহলে হয়ে গেল আমাদের 2, এটা হয়ে গেল √2, এটা 2/√3, এটা হয়ে গেল আমাদের 1। এক্ষেত্রে আমরা যদি sec আমরা cosec এর বিপরীত 1 2/√3 √2 2 এবং অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। আমাদের আছে এখন tan আমরা জানি tan হলো sin/cos, sin আছে 0, 0 কে 1 দিয়ে ভাগ করলে হয়ে গেল আমাদের 0। এখানে এটা হলো 1/√3
সেম জিনিস 1 2 টু কাটা হয়ে গেল √3, এটা হয়ে গেল আমাদের অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত একই নিয়মে বিভিন্নভাবে আসতেছে। এটা অসংজ্ঞায়িত, এটা √3, এটা 1 1/√3 এবং 0। আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে যে সূত্রগুলি এবং মানগুলি শিখলে, এটার সাহায্যে আমরা পরবর্তী ক্লাস যখন আমরা শুরু করবো অধ্যায়, সেক্ষেত্রে এগুলি প্রয়োগ করবো। তোমরা অতি সহজেই এই সূত্রগুলি যদি মনে রাখতে পারো, অতি সহজে অঙ্কগুলো করতে পারবে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই আমাদের ঘরে থাকতে হবে, বাসায় পড়াশোনা করতে হবে, যেন আমরা পড়াশোনা থেকে না পিছিয়ে পড়ি। আগামী ক্লাসে আমি ত্রিকোণমিতির এই যে আজকে যে আমরা আমাদের সূত্র এবং মানগুলি পেলাম, এগুলির সাহায্যে অঙ্ক করবো। তোমাদের সকলকেই ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ।